দীঘা বেড়াতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো 4 পর্যটকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থলেই 4 পর্যটকের মৃত্যু হয়। মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কের মারিসদা দইসাই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। যদিও পর্যটকদের এখনও পর্যন্ত কোনো পরিচয় উদ্ধার করা যায়নি। পরিচয় উদ্ধার করার আপ্রাণ চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কাঁথি থেকে একটি বেসরকারি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ঠিক উল্টো দিক থেকে নদিয়া জেলা থেকে একটি প্রাইভেট গাড়িতে করে 4 জন পর্যটক দীঘা বেড়াতে যাচ্ছিলেন। দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কের মারিসদা দইসাই বাসস্ট্যান্ডে এমন দুর্ঘটনাটা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান দুটোই গাড়ি পুলিশ সূত্রে অনুমান দুটো গাড়িরই অস্বাভাবিক গতি থাকার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। মারিসদা থানার পুলিশ 4 জনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠিয়েছে। মারিসদা থানার ওসি প্রলয়চন্দ্র বলেন, দ্রুত গতির কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। শেফিল্ড টাইমস। দাদা, আপনার নাম? ঝাড়েশ্বর বেরা। আজকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে কি দেখেছেন, কিছু বলবেন? খুব সকালবেলায় 6:30 নাগাদ একটা পর্যটকের গাড়ি দীঘার দিকে যাচ্ছিল। সেই গাড়িতে 4 জন ছিল। সেই প্রাইভেট গাড়ি তার বাম দিক বরাবর দীঘার দিকে যাওয়ার পথে অপোজিট দিক থেকে অর্থাৎ কাঁথি দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছিল একটা শিবশক্তি নামে দীঘা হাওড়া বাস। সেই বাসের তলায় অর্থাৎ চাকার ভেতরে গিয়ে পর্যটকের গাড়ি ঢুকে যায়। বাম দিক থেকে আকস্মিক গিয়ে ডান দিকে ঢুকে যাওয়াতে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট। তাতে যে 4 জন পর্যটক ছিল 4 জনই মারা গেছে। ঘটনাস্থলেই মারা যায়। এমনকি মৃতদেহকে সেই প্রাইভেট গাড়ি থেকে বের করতেও পুলিশ সক্ষম হয়। তাই মৃতদেহকে নিয়ে ওই প্রাইভেট গাড়ি মারিসদা থানায় নিয়ে যায়। মারিসদা থানায় সেখানে গ্যাস কাটার দিয়ে মৃতদেহ বের করা হয়েছে বলে আমরা জেনেছি। কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসাবে, আমরা প্রত্যক্ষদর্শী হিসাবে যা বুঝেছি, প্রতিদিন প্রায় লেগে থাকে এই জাতীয় সড়কের ওপরে দুর্ঘটনা। তার কারণ হিসাবে যেটা আমরা মনে করি, দীঘা নন্দকুমার জাতীয় সড়ক হলেও তার সর্বত্র জাতীয় সড়কের মতো চওড়া রাস্তা হয়নি। কোথাও সরু, কোথাও চওড়া, এখনও কাজ কমপ্লিট হয়নি। তাছাড়া যেভাবে পর্যটক কেন্দ্রকে কেন্দ্র করে, দীঘা, তাজপুর, মন্দারমণিকে কেন্দ্র করে যেভাবে এখানে প্রতিদিনই পর্যটকদের ভিড় জমছে, ছোট গাড়ি, প্রাইভেট গাড়ি যাচ্ছে, তাতে এই রাস্তা ওয়ান ওয়ে হওয়া খুবই জরুরি। কিন্তু এ ব্যাপারে রাজ্য এবং কেন্দ্র সরকার যাতে দ্রুত ব্যবস্থা নেয়, প্রতিদিন যাতে এইরকমভাবে মৃত্যু যন্ত্রণা না ভোগ করতে হয় মানুষজনকে, তার আমরা আবেদন জানাই সাধারণ নাগরিক হিসেবে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।